এসএসসি 27 এবং এইচএসসি 26-27 ব্যাচ। তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। আমাদের মহান শিক্ষামন্ত্রী আমাদের প্রিয় মিলন স্যার কিন্তু আজকে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটা যদি আমরা একটু দেখি, খুব গুছিয়ে সুন্দর করে তিনি বলে দিয়েছেন যে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে সব বোর্ডের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। যে তোমরা আজকে হয়তো স্টুডেন্ট, তোমরা কিন্তু সামনের নির্বাচনে, হ্যাঁ, জাতীয় নির্বাচন আরো তো 4-5 বছর পর আসবে, তখন কিন্তু তোমরা ভোটার হবা। হ্যাঁ, তুমি যদি এসএসসি এইচএসসিতে খারাপ রেজাল্ট করো, সেটা কিন্তু সরকারের জন্যই টেনশনের। যদিবা আমরা এই বিষয়টা অনেক আগে থেকেই জানি, তবুও এসএসসি এবং এইচএসসি ভাইয়াপুরা, তোমরা যারা এসএসসি 27 এবং এইচএসসি 26+27, তোমাদের জন্য এই বিষয়টা একটু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষাগুলো একটু তাড়াতাড়ি এবং সামনেই সেগুলো চলে এসেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইয়া, যদি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়, তাহলে পরীক্ষা সহজ হবে না কঠিন হবে, সেটা একটু তোমাকে জানতে হবে। তো এসএসসি 27 ব্যাচ, তোমরা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে এসএসসি 27 এবং এইচএসসি 26 দুজনের জন্যই কিছু পরামর্শ দিব। তবে এসএসসি 27-এর দিব প্রথম দিকে, কারণ এইচএসসি 26-এর পরীক্ষা খুব সামনেই এবং তারা অলরেডি এই বিষয় জানে। তবুও এইচএসসি 26 তোমাদেরকে ছোট্ট করে বলে দেই যে তোমাদের পরীক্ষা অভিন্ন মানে তো একই, এটা তো বোঝো যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে, ঠিক আছে? তো অভিন্ন মানে তো একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং তোমাদেরকে আশ্বস্ত করছি যে আল্লাহর রহমতে পরীক্ষা খুব বেশি কঠিন এমন হবে না, স্ট্যান্ডার্ড হবে এবং কিছুটা সহজের দিকেই যেতে পারে। আমি কেন বলছি, কারণ এর আগের ভিডিওতে একবার বলছিলাম যে ব্যাপারগুলো কোন পাশে ঘটতে পারে। কোনো রাজনৈতিক সরকার চাইবে না তাদের প্রথম বছরের শাসন ক্ষমতায় রেজাল্ট খুবই খারাপ হোক। শিক্ষামন্ত্রী এমনি অনেক কথাই বলবে, কিন্তু শিক্ষামন্ত্রীরও বস প্রধানমন্ত্রী বা এবং কি যারা আছে, তারা কিন্তু ইশারা ইঙ্গিতে বলবে যে মিলন স্যার ঠান্ডা হন এবং সার্বিকভাবে যেন সবার পরীক্ষার রেজাল্টটা ভালো হয় এবং খুব বেশি কঠিন না হয়। কারণ খুব বেশি কঠিন পরীক্ষা নিলে আলটিমেটলি যেই স্টুডেন্টরা আজকে ধরো এসএসসি এইচএসসিতে পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে তোমরা এইচএসসি ব্যাচ, তোমরা কিন্তু ভোটার হবা সামনে। তোমাদের মাথায় আছে যে পরবর্তীতে ক্ষমতায় আসতে গেলে আমি যদি এইচএসসিতে খারাপ রেজাল্ট দিই, সেক্ষেত্রে কি হবে সেটা তো বুঝতেই পারছো, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা সহজ হওয়ার সম্ভাবনাই বেশি, বাকিটা দেখা যাক। তো টেনশন না করে জাস্ট পড়তে চলে যাও। এখন আমি আসি এসএসসি যারা ভাইয়া আপুরা আছো, এসএসসি 27 ব্যাচ, এসএসসি 27 ব্যাচ, দেখো তোমাদের পরীক্ষা জানুয়ারিতে, হাতে আছে 6 মাস। জুন তো মাঝামাঝি চলে গেছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মাসের মধ্যে তোমার পড়াশোনা কেমন হবে এই বিষয়ে আমি অনেকবার বলছি, কিন্তু অনেকবার তোমরা যে বিষয়টাতে ভুলে যাও সেটা হচ্ছে যে ভাইয়া কোশ্চেন কেমন হবে। যেহেতু তোমার অভিন্ন প্রশ্ন বা একই অভিন্ন প্রশ্ন, যেটাকে আমরা বাংলা কথায় বলতে একই প্রশ্ন, হ্যাঁ, তো একই প্রশ্ন হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে সব বোর্ডগুলাতে একটাই প্রশ্ন হবে, একই স্ট্যান্ডার্ডের সেট থাকতে পারে, আর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ যেহেতু ডিরেক্ট সেন্ট্রাল থেকে বিষয়টা লক্ষ্য করা হবে। তাছাড়া একটা বিষয় সবসময় মনে রাখবা, আগে যেটা হইতো দেখা যেত কুমিল্লা বোর্ডে প্রচণ্ড কঠিন প্রশ্ন, বরিশাল দিকে এরকম, বা ঢাকা বোর্ড, যেই বোর্ডগুলো আছে ঢাকা বোর্ডে সবসময় স্ট্যান্ডার্ড হয়। তো যেহেতু এবার তোমার সেন্ট্রাল থেকে কোয়েশ্চেনটা হবে, সেক্ষেত্রে বেশিরভাগ টিচার প্যানেল যারা কোয়েশ্চেনটা বানাবে, টিচার প্যানেল
তারা বেশিরভাগ ঢাকা কেন্দ্রিকই চিন্তা করবে। অর্থাৎ তোমরা যদি ঢাকা বোর্ডের কোশ্চেনটা ফলো করো তাহলে তোমরা কেমন কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে সেটা বুঝতেই পারবা। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ভাইয়া প্রশ্ন যদি সহজ এবং স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রেও ভালো করে না পড়ার তো অবকাশ নেই, ভালো করে পড়তে হবে এবং তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। সেই জায়গাটা তুমি কিভাবে যাবা? দেখো, একটা জিনিস সহজ করে বলি, তোমার দরকার এসএসসিতে এ প্লাস, কারণ এই এ প্লাস না থাকলে তুমি এইচএসসিতে একটা ভালো বুস্ট আপ পাবা না, পাশাপাশি এই এসএসসির রেজাল্টটা কিন্তু অ্যাডমিশনে কি লাগবে, কাজে লাগবে। তো তোমার এখানে মাইন্ডসেটটা কি হবে ঠান্ডা মাথায় একটু বলে দিই। আগামী 2 মিনিট, আজকে কোনো সমীকরণ দিব না, আগামী 2 মিনিট ঠান্ডা মাথায় আমার এই ভিডিওটা যদি তুমি শেষ অবধি দেখে থাকো, 2 মিনিট তোমার জন্য। এসএসসি 27 ব্যাচ, তোমার হাতে এখনো 6 মাস সময় আছে, কিন্তু তুমি এখনো ফোনের মধ্যে ব্যস্ত, রিলস দেখতেছো, বন্ধুদের সাথে চ্যাটিং করতেছো, মানে তুমি ভাবছো যে 6টা মাস অনেক সময়। কিন্তু সত্যি কথা বলতে কি, সময় কিন্তু কার জন্য থেমে থাকে না। তুমি হয়তো বা এখন ভাবছো যে অনেক সময়, কিন্তু দেখো জুন মাস কিন্তু শেষ দিকে চলে গেল, সামনে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, চোখের পলকে সময় শেষ হয়ে যাবে। তারপর তোমার কলেজের তো পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা, এগুলো তো আছেই। তো তোমার আগামী 6টা মাস তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে ধরে নাও, কারণ এসএসসি একটা ভালো রেজাল্ট তোমার মা বাবার মুখে যেমন হাসি ফোটাবে, তেমনি তোমার জীবনের বোর্ড পরীক্ষার প্রথম বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তোমার সারাটা জীবনের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে। একটা জিনিস আমরা বলি না যে ধরো ধরো যে যারা বয়স হয়ে গেছে, যারা বড় হয়েছে, তাদেরকে কিন্তু আমরা বলি যে তোমার এসএসসি এইচএসসিতে জিপিএ কত ছিল। এখন তুমি কি বলবা যে না আমার জিপিএ 3, 4 এরকম ছিল? যখন তুমি বলবে যে এ প্লাস, জিপিএ 5, সেটার একটা ওজন থাকে তোমার চাকরি ক্ষেত্রে, তোমার অ্যাডমিশন, পড়াশোনার ক্ষেত্রে, ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চা হলে সবখানে কিন্তু এই এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, দিন শেষে পড়াশোনাটা করতে হবে নিজের জন্য। তুমি এই ভিডিও যে দেখে থাকো, আমি জানি তুমি রিফাত ভাই অনেকগুলো ভিডিও অলরেডি দেখেছো, তাই হয়তো এই ভিডিও তোমার সামনে গিয়েছে। একটা কথাই বলবো ভাই আপুরা, আগামী 6টা মাস জীবন থেকে হাসি, আনন্দ, সুখ এগুলো বাদ দিয়ে শুধুমাত্র পরিশ্রমটুকু করো। আল্লাহ চাইলে পরিশ্রমের ফসল তুমি পাবা। একটা কথা সবসময় মনে রাখবা, পৃথিবীতে তুমি যতদিন বেঁচে আছো তোমার পরিশ্রমের সুফল সৃষ্টিকর্তা তোমাকে বেঁচে থাকতেই দেবে। আর সবসময় সৎ থাকবে, পরিশ্রম করবে, মা বাবা, পরিবার পরিজন যারা আছে সবার সাথেই ভালো ব্যবহার করো। তবে তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে জাস্ট ঘরের মধ্যে বসে পড়াশোনাটা করো। আর এইচএসসি 26 তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, যদি তোমাদের পরীক্ষার সামনে, তোমাদের হাতে সময় একদমই নেই, যেই কয়টা দিন আছে ঠান্ডা মাথায় পরিশ্রমটা করে যাও, যতদিন ধরে পরিশ্রম করছো, এবং ভালো করে পরীক্ষা দাও। আশা করছি আমাদের মিলন স্যার আমাদের হতাশ করবে না। আমার সব কিছু মিলে মনে হয়েছে যে প্রশ্ন খুব কঠিন হবে এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মিলন স্যার যেহেতু মিলন স্যার, তবু এটুকু আশা করতেই পারি যে আমরা ভালো করে পড়াশোনাটা করব, আর প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, যাতে করে একটা ভালো রেজাল্ট হয়। এবং যেটা বললাম, তো সরকার কখনো চাইবে না যে তোমার খারাপ রেজাল্ট হোক। ইনশাআল্লাহ এই ভিডিওটা তুমি দেখে থাকলে কমেন্টে জানিও। আর রিফাত ভাইয়া কিন্তু এসএসসির জন্য বাংলা, ইংলিশ, আইসিটিতে 10টা করে মোট 30টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ আইসিটি কমপ্লিট করবে, এবং এই প্লেলিস্টটা তোমার এইচএসসি পরীক্ষার আগে, মানে এসএসসি পরীক্ষার আগে অবধি কাজে লাগবে, এটুকু জানিয়ে দিচ্ছি। আর হয়তো বা আমরা সামনে
বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। এইচএসসিদের জন্য বলবো, তোমাদের এইচএসসি 26 সালে তো আমার বেশ কিছু কাজ হয়েছে, সামনে হবে। আসসালামু আলাইকুম।